খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বকশিশ না দেওয়ায় রোগীর অক্সিজেন খুলে নিল এক ক্লিনার। ফলাফল, রোগীর মৃত্যু হয়েছে। ফর দ্য ফাকিং সিস্টেম ইন আওয়ার কান্ট্রি। আপনারা তো বলবেন, ভাই আপনি গালাগালি করেন কেন? ভাই, এই অসভ্য বর্বর এই জাতি থেকে আমাদের আগামীর প্রজন্ম, আমাদের বর্তমান প্রজন্মকে যদি মুক্ত করতে হয়, যদি সুন্দর শান্তিপূর্ণ একটি দেশ তৈরি করতে হয়, তাহলে এই অসভ্য বর্বর জাতিকে গালাগালি ছাড়া আপনি কখনোই লাইনে আনতে পারবেন না। আপনি যতই সুশীলতা ভদ্রতা দেখাবেন, তারা মনে করবে এটা আপনার দুর্বলতা। আমি কুয়েতে একজন নার্স হিসেবে কাজ করি দীর্ঘদিন। আমি জানি এখানে অন্তত টাকার অভাবে বিনা চিকিৎসায় আপনি মারা যাবেন না। আপনার যদি লাখ টাকা হাসপাতালে বিল আসে, আপনি যে দেশের নাগরিক হন না কেন, হোক বাংলাদেশ, হোক পাকিস্তান, হোক ভারত, হোক উগান্ডা, এখানে যদি কোটি টাকাও আপনার বিল আসে হাসপাতালে, টাকার জন্য আপনার চিকিৎসা বন্ধ রাখবে না। যে কোনোভাবে হচ্ছে আপনাকে তারা বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। যদি টাকা দিতে আপনি সামর্থ্য নাও হন, যে কোনো উপায়ে সিস্টেমের মাধ্যমে আপনার এখান থেকে রিলিজ হওয়ার ব্যবস্থা আছে। কিন্তু আমাদের দেশে 100 টাকা কিংবা 50 টাকার জন্য রোগীর অক্সিজেন বন্ধ করে দেয়, রোগীর চিকিৎসায় ব্যাঘাত সৃষ্টি করে, রোগী মারা যায়। কেমন একটা সিস্টেমের মধ্যে আমরা বাস করি? কেন হচ্ছে এগুলো? এগুলা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আইনের শাসনের অভাব, জবাবদিহিতার অভাব। আমি এখানের কথা কেন বলি দেখেন, এইখানে কতটা আপগ্রেড মানুষ, এখানে কতটা আপডেটেড। আপনি এখানে যত বড়ই হ্যাডোমালা লোক হন না কেন, যত বড় প্রফেশনে চাকরি করেন না কেন, আপনার একটা জবাবদিহিতা দিতে হয় কর্তৃপক্ষের কাছে। এখানে আইনের শাসন প্রখর। আপনি যত বড় নেতা হন, যত বড় ব্যক্তি হন, আপনাকে আইন মানতে হবে। আপনি আইন অমান্য করবেন, অটোমেটিক্যালি আপনার ফাইন হয়ে যাবে, জেল হয়ে যাবে, জরিমানা হয়ে যাবে। আর আমাদের দেশে মানুষ খুন করে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, ধর্ষণ করে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। ক্ষমতার জোরে তারা বাইরে বের হয়ে, জেল থেকে 2-1 দিনের মধ্যে বাইরে বের হয়ে আসে, 2-1 মাসের মধ্যে তারা ছাড়া পেয়ে যায়। ফর দ্য ফাকিং সিস্টেম ব্রাদার। এইভাবে চলতে থাকলে আমাদের দেশে অসভ্য বর্বর জাতি কন্টিনিউ তৈরি হবে, আগামী প্রজন্ম একটা হুমকির মুখে পড়বে। তাই আসুন, বর্তমান এবং আগামী প্রজন্মকে একটা সুন্দর শান্তিপূর্ণ বাসস্থান, নিরাপদ বাসস্থান দেওয়ার জন্য, নিরাপদ একটি দেশ উপহার দেওয়ার জন্য আমাদের এই প্রজন্মকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। এই প্রজন্মকে সুন্দর শান্তিপূর্ণ একটি বাংলাদেশ তৈরি করার জন্য একই কাজ করতে হবে। আর এইসব অসভ্যতা, বর্বর এবং মূর্খ জাতির জন্য এই মুহূর্তে আমি মনে করি আমাদের একটা ঘাড়তেরা সরকার দরকার। একমাত্র ঘাড়তেরা সরকারই পারে এই অসভ্য বর্বর জাতিকে সোজা করতে। তাছাড়া ভাই, এই জাতি কখনো উন্নতি তো ভালো, অবনতি ছাড়া তাদের কপালে আর কিচ্ছু নাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।